তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসছে আজকে একটা সকাল সকাল এসি ইনস্টল করতে, যেটা কিনা এলজি কোম্পানির এসি ডিওল ইনভার্টার। তো এটা আনবক্সিং করা হচ্ছে এখন, এটা অ্যাভেলেবল করছে। তো এটা আজকে আমরা লাগাবো, ইনস্টল করবো এটা। তো তার আগে এটাকে আমরা খুলে দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর আপনারাও দেখেলেন, একদম ফ্যান্সি লুক এলজি 5 স্টার বেকটন। আর এখানের মধ্যে দিয়েছে আউটডোর ওয়্যার, ভোল্টেজ আর দুটো পাইপ। তো দেখতে খুব ফ্যান্সি মডেল, দেখতে ভালোই লাগছে। এখানে আউটডোরটা আনবক্সিং করছে, আউটডোরটা কেমন লাগে সেটাও দেখাবো। এই যে আউটডোর, এখানে কপার পাইপ দিয়েছে, যেটা ইনডোর টু আউটডোর কানেকশন হবে। তো আউটডোরের লুকও খুব দেখতে খুব সুন্দর, ফ্যান্সি টাইপের একদম। আর এটা কিনা মনে হচ্ছে এই যে আউটডোর কপার পাইপ, যেটা বলে 100% কপার এটা। আর এই যে আউটডোর এগুলো, এটা হচ্ছে গোল্ডেন ফিন্সের এগুলো খুব ভালো, তাই জানি আর কি। আর কাস্টমার যে দেওয়ালে এসিটা লাগাবে সেটা এখানে, আর ওখানে কারেন্টের পয়েন্ট করেছে ইলেকট্রিক্যাল। তো এই দেওয়ালে এসিটা লাগবে। তার আগে আমরা ছাদটা দেখে আসি যে ছাদে লাগাবে। তো ছাদে এই জায়গাতে আউটডোর লাগিয়ে নেবে ব্র্যাকেট দিয়ে, আর এদিক দিয়ে পাইপ আসবে। তো আরেকটা পাশের বাড়িতে যে এসি লাগাচ্ছে ক্যারিয়ারের, এই যে এভাবে লাগিয়ে নেবো তাই বলছে কাস্টমার। তো সেম এভাবে লাগিয়ে দেবো, যেটা ক্যারিয়ারে আছে এই জায়গা করে, সেম টু সেম এভাবে লাগিয়ে নেবে। এখানে আমি 5টা ফুটো করে ফেলেছি স্ক্রু প্লেটের জন্য, বেশি ফুটো করি না আমি এমনিতেই। তো 5টা স্ক্রু প্লেট বসিয়ে, এই যে প্লেট বসিয়ে তারপর ফুটো করে দেখিয়ে দেবো। এখানে ফুটো কাজ হয়ে গেছে, যেটা কিনা র্যাপিং হচ্ছে। আউটডোর টু ইনডোরের যে পাইপ কানেকশন হয়, সেই র্যাপিংটা করা হচ্ছে এখানে। তো র্যাপিং করা হয়ে গেছে এখানে, প্রায় হচ্ছে। আর এই যে ইনডোরের প্লেট, যেটা বসানো হয়ে গেছে, তার পরে ফুটো হয়েছে। সমস্ত টেকনিশিয়ান যারা নতুন শিখছে তাদেরকে অবশ্যই বলবো যে ফুটো যখনই করবে ঢাল করবে। যেমন এটা ঢাল হয়েছে, অবশ্যই ঢাল করলে কি হয়, জলটা ঘরে পড়ে না। আর ওয়াটার লেভেল সবসময় ঠিক রাখবে প্লেটের। তো ছাদ চলে এসেছি আমরা আউটডোর নিয়ে, এখানে ব্যাকেট ফিটিং হচ্ছে। এখানে ব্যাকেট ফিটের জন্য ডিল চালাচ্ছি, এখানে ডিল চালাচ্ছে আবার ডিল। প্রথম দিক দিয়ে তারপর একদম দেওয়াল ফিটে নিয়ে যাবে যেদিকে থাকে আর কি। তো ব্যাকেটের কাম কমপ্লিট, ব্যাকেট লাগানো হয়ে গেছে, এবার আউটডোর বসালেই হয়ে যাবে। তো আমরা আউটডোরটা বসিয়ে দেবো। এরপর আউটডোর বসিয়ে দিয়ে যে 4টে স্ক্রু থাকে, স্ক্রুগুলো এঁটে দেবো। তো চালু হয়ে গেছে ভ্যাকুম, এই যে দেখাও, হাই করো। অবৈধল কানেকশন করছে। তো আমি তো সব ভিডিওতে বলি ভ্যাকুম মাস্ট, ভ্যাকুম লাগবেই। এটা একটা এলজি এসি, হ্যাঁ, এটা ইনস্টল হচ্ছে। তো সব কিছু করার পর এখন ভ্যাকুম লাগিয়ে দিয়েছে, কমসে কম 20 মিনিট করবো। 20 মিনিট করার পর এখন এটা গ্যাস ছেড়ে নতুন করে চালু করব। তো যারা এসি লাগাচ্ছেন অবশ্যই দেখে নেবেন ভ্যাকুম যেন সবাই করে ঠিকঠাকভাবে। এই মেশিনটা যেন নিয়েছে, অনেকজন সেলফ ভ্যাকুম করে, সেলফ ভ্যাকুমের নামে, হ্যাঁ, সেটা ভ্যাকুম কোনো হয় না। ভ্যাকুমের মধ্যে কোনো জিনিসই নাই, সেলফ ভ্যাকুম সব বেকার জিনিস। সবাই অবশ্যই দেখে নেবেন যেন ভ্যাকুমটা সবাই করে, সব টেকনিশিয়ান। হলো কানেকশন, যে তো আমি যেটা বললাম ভ্যাকুম একদম মাস্ট, ভ্যাকুম লাগবেই, কারণ প্রত্যেক টেকনিশিয়ানকে ভ্যাকুম করাবেন। আর এই ভ্যাকুম করে রেডি হয়ে গেছে পুরো মেশিন। এই যে এখন ভ্যাকুমের পর গ্যাস ছেড়া হয়ে গেছে, এই যে দেওয়াল সেটা পাইপ ফিট করেছে। পাইপগুলো কীভাবে ফিট করছে, হ্যাঁ, অনেক টেকনিশিয়ান এসে দুধ দিয়ে তুলে দেয়, অনেক খারাপ লাগে দেখতে। পাইপ হিলে গেলে সেটা গ্যাস লিকেজ হয়ে যায়। আর যাদেরকে বলো পেজ যারা দেখছে তারা অবশ্যই পেজটা লাইক ফলো শেয়ার অবশ্যই করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ইনডোর ফিট হয়ে গেছে, একদম দেখতে ফ্যান্সি লুক, ভালোই ঠান্ডা হাওয়া ফেলছে, খুব ভালো লাগছে। এখানে যন্ত্রপাতি ঘোরানোর কাজ চলছে।